যখন তিনি দেখতে পেয়েছেন আওয়ামী লীগ এবং তার দোসররা এ দেশকে বিকিয়ে দিচ্ছে অন্য কারোর কাছে, অন্য দেশের কাছে, তখন সেখানে তিনি আপোষ করেনি। তিনি প্রতিবাদ করেছেন, বিনিময় তাকে তার জীবন ঝুঁকি নিয়ে তিনি দেশ ত্যাগ করতে তিনি বাধ্য হয়েছেন। এখন এমন একটি সময় এসে পৌঁছেছে, আপনারা জানেন, এখানে প্রথম কথা বলে রাখতে হবে ওনাকে কেন এই দেশে চাই আমরা। যখন এই দেশে আওয়ামী সরকারের বিরুদ্ধে কেউ কথা বলার সুযোগ পর্যন্ত পেত না, আমি রাহিম ছাত্রলীগ করেছি, আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমি ছাত্রলীগ করেছি। যখন আমি দেখেছি যে আমাদের ভাই বোনের উপরে অন্যায় নির্যাতন করা হচ্ছে, আমাদের বাক স্বাধীনতা নাই, একটা দেশের ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে যখন আমরা সমালোচনা করতে না পারি, তাহলে সেই সরকারের দল করা আমার পক্ষে অন্তঃসম্ভব নয়। কেননা ওনার যে বাবা শ্যামল রঞ্জন ভট্টাচার্য, তিনি আমার গুরু মশা, তিনি আমার দাদু। আমার বাবা ডক্টর পিনাকি রঞ্জন ভট্টাচার্যের বঙ্গবন্ধু। সবচেয়ে বড় কথা বলে দিতে চাই, এই উপদেষ্টা পরিষদে যারা আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের জন্য চেষ্টা করছেন এবং বিভিন্নভাবে বলার চেষ্টা করছেন যে উনি তো আসতেই পারেন এই দেশে, তাহলে তাদেরকে বলতে চাই, আপনার জামাত শিবির তারা নিষিদ্ধ করলেন কেন? জামাত শিবির কোন হিসাবে গণহত্যা চালিয়েছিল? যাতে জামাত শিবিরকে নিষিদ্ধ করছেন। আজকে মাদ্রাসা, মন্দির, তারপরে আমাদের হিন্দু ভাই বোনদের ঘর বাড়ি পড়াচ্ছে, মাদ্রাসা ছেলেমেয়েরা পড়াচ্ছে, বিএনপি লোকেরা পড়াচ্ছে। কখন এরা সবাই জানে, সবাই আমরা দেখেছি। এই উপদেষ্টা মন্ডলীতে যারা অনুপ্রবেশ করেছেন কিংবা যাদের সমন্বয়কারীদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যাদেরকে প্রবেশ করিয়েছেন তাদেরকে অবিলম্বে সতর্ক হতে বলুন এবং এই পদের জন্য, এই উপদেষ্টা মন্ডলীতে ঢোকার জন্য যিনি সবচেয়ে যোগ্য তাকে এই দেশে ফেরত আনেন।